গুড মর্নিং বন্ধুরা, আপনাদেরকে আজকে রান্নাঘর দেখেই আমি ব্লগ শুরু করছি। তা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। সকালবেলা বাসি কাজ সমস্ত শেষে দেখুন বাসনও মাজা আমার কমপ্লিট। হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা থেকে তো আমি আসতেই পারিনি আপনাদের সামনে, আর ব্লগ একটু আগেই শুরু করলাম। কারণ কি, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, সকালবেলা শেষ করলাম। আর কিছু কাজ ছিল, কাজ করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাঘরটা আপনাদেরকে তো দেখিয়েছি যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, সব গোছানো গাছানো করলাম। তা যাই হোক করেছি, আপনাদের সেটাই দেখিয়েছি। মানে আমি যে পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই। আর আপনারা বুঝতেই পারছেন আমি ঠিক আমার এই প্রিয় জায়গাটাই দাঁড়িয়ে আছি। ছাদে এক গাদা মেলে দিয়ে এসেছি বন্ধুরা। আর ছাদটা না আজকে মনে হচ্ছে একটু ঝাড় দিতে হবে। কেন কি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান বন্ধুরা। এই বেঞ্চটা ছিল না আমাদের ছাদের পরে, এই দেখুন, এখন এই জায়গাটা ঝাড় দিতে হবে, আমার বাকি আছে। এই টুলটা নিয়ে বেঞ্চটা নিয়ে আসলাম ছাদে থেকে। এই দেখুন নিচে ওই যে ভাঙা রয়েছে, একটা পায়া না ভেঙে গেছে। তাই এইটা আমার শ্বশুরমশাই আমাকে বানিয়ে দিয়েছিল। ছাদে বসে থাকতে আমি ভীষণ পছন্দ করতাম, তো এই জন্য। তা দেখি কি অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য মনে হয় একটা পায়া খুলে গেছে। তা আমি রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড বললো মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে দেবে, তা যাতে আর নষ্ট না হয় আমি ওপর থেকে নিয়ে এসে এখানে গুছিয়ে রাখলাম। আর তো এই টুল দুটো আছে, এই যে আমার গাছ, ঠিক আছে, এই যে আমার গাছ। আর এই যে এখন যাব বন্ধুরা ছাদে। আর এই যে এই জায়গাটা তো আমি এইভাবেই পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। কেন কি এই কটা জিনিস বন্ধুরা আমাকে রাখতেই হবে। এগুলো আমার সংসারের বাড়তি জিনিস, কিছু কাজেও মাঝে মাঝে লাগে, তার জন্য এখানে রেখে দিয়েছি। চলুন বন্ধুরা যাই ছাদে। দেখুন আপনারা আমি কত জামা কাপড় কেচেছি, এক গাদা জামা কাপড় আমি কেচেছি বন্ধুরা। এই দুটো দিন তো ভালো করে কাচতে পারিনি, মেয়ের শরীর খারাপ। আজকে মেয়েটা অনেকটা ভালো আছে, মনটাও আমার ভালো। কিন্তু আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ। আজকের দিনটা গেলে মনে হয় ঠিক হয়ে যাবে, আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। যাই হোক, এবার আপনার হচ্ছে ওই ছাদে চলুন দেখাই। কথা হারিয়ে যাচ্ছে, একভাবে কাজ করেছি আমি, কিন্তু ব্লগ শ্যুট করতে পারিনি। ঠিক আছে, মেয়ে স্কুলে চলে গেছে আজকে। শুধু বড় মেয়ের পরীক্ষা ছিল, বড় মেয়ে চলে গেছে স্কুলে। ছোটো মেয়ে উঠেছে, ওকে খাইয়েছি, পড়াতে বসাতে হবে। আমার হাজব্যান্ড বললো কী করবো, আমি বললাম কালকে রাত্রিবেলা ছোলার ডাল করেছিলাম। ছোটো মেয়ে রুটি খেতে চেয়েছিলো, সে রুটিটাও জানেন না খায়নি। তা যাই হোক, ছোলার ডাল অনেকটা রয়েছে। আমার হাজব্যান্ড বললো তুমি শুধু আমাকে হালুয়াতে দিয়ে দেবে। আর ওনার যেহেতু জ্বর, তো কিছুই খেতে ইচ্ছা চাচ্ছে না, কিছুই খেতে মন যাচ্ছে না। তাই যাই হোক, এবার বললো কি যে আমার শুধু ভাত করে দেবে, আমি হচ্ছে আলু ভাতে দিয়ে আর ওই ডাল দিয়ে খাবো। তাই খাবে, আমি একটু আলু ভাতে দিয়ে খেয়ে নেবো। আর মেয়েদের হচ্ছে ওই ডাল আছে, আলু ভাজা করে দেবো, একটু ব্যাস হয়ে যাবে। রান্নার তাড়া নেই। যাই হোক, আমি এর জন্য এই কাজগুলো করে নিলাম বন্ধুরা। চলুন, অনেক বক বক করে ফেলেছি, এবার আপনাদেরকে আমি ছাদে দেখাই যে দেখুন কি অবস্থা করে ফেলেছি। চলুন বন্ধুরা, এখানে দুখানা চাদর আছে, দুই ঘরে দুখানা চাদর। আর এই দেখুন, ওই দেখুন হাঁড়িতে জল পুড়ছি, পুড়ে রেখে দেবো। বিকেলবেলায় ইচ্ছা আছে ছাদটা ঝাড় দেবো, আর জলটা তখন একবার দিয়ে দেবো। এই দেখুন কত জামা কাপড় আমি কেচে মেলে দিয়েছি। আর এই পাশে আমার হাজব্যান্ডের একটা গামছা আছে। তাই চলুন, আমি পরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, দুটো চাদর আমার, এই একই কালারের দুটো চাদর দুই ঘরে পাতি, দুটো চাদর কেচে সুন্দর করে মেলে দিয়েছি। আর এই দেখুন বিকেলে আজকে জল দিতেই হবে, কালকের দিনটা দিইনি। আর এই দেখুন জামা কাপড় সব মেলা রেডি। এই যে রজনীগন্ধা ফুল এখনও ফুটে যাচ্ছে। তারপর নীলকরবী আজকে ফোটেনি, এই যে শুকিয়ে গেছে, কালকে ফুটেছিল মনে হয়। আর এই যে চাপা গাছ, অনেকে বলে কাঠগোলাপ। ওই যে পিঙ্ক কালারের কি ফুল বলতে পারবো না, ওটা ওই সন্ধ্যা মালতী মনে হয় সম্ভবত। এই যে সন্ধ্যা মালতী, এই যে সন্ধ্যা মালতী। এই যে আমার তুলসী গাছ, এই যে পুজো দিই আমি এখানে প্রত্যেক দিন সকালবেলায়। আর এই যে একটা সাদা জবা ফুটেছে। আর এই যে মনটা শুকিয়ে গেছে, রোদ তো। দেখুন আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদের আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। মাথায় গামছাটা দিয়ে দিয়েছি, দেখুন
মানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে মানে মাথা ঘোরাচ্ছে, এত রোদ ছাদে, এত রোদ, উফ। মানে বিকেলবেলা ছাড়া তো খুব একটা ওঠা হয় না ছাদে। এবার এখন যেদিন কাচাকুচি করি সেদিনে আমার এই কষ্টটা হয়। চলুন তাহলে একটু পরে আসছি, যখন জল পুড়বো তখন আসছি বন্ধুরা। আর এই যে বন্ধুরা আমার বিছানাটা গোছানো শেষ, ঠিক আছে। আজকে আর ফার্নিচার কিছু মুছিনি, যেহেতু গতকাল ফার্নিচারগুলো মুছেছিলাম, তাই আজকে আর ফার্নিচার মুছিনি। এমনি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, ঠিক আছে বন্ধুরা। এই যে, আর এই যে বন্ধুরা বলেছিলাম না দুপুরবেলা রান্না করব না, কিন্তু আমার বড় মেয়ে খাবে না ওই ডাল দিয়ে, তার জন্য আবার ফ্রায়েড রাইস করলাম আর একটু আলুর তরকারি করে দিলাম, ওই একটু জিরে বাটা দিয়ে। এখন তো নিরামিষ, এর জন্য। আর এই দেখুন বন্ধুরা আর কিছুটা রয়েছে ফ্রায়েড রাইস, ওরা রাত্রেবেলা আবার খাবে একটু অল্প অল্প করে। আর এই যে আমার হাজব্যান্ড তো ফ্রায়েড রাইস খায় না, তাই আলু ভাতে আর ভাত আর ডাল। আর এই যে দুপুরবেলা ভগবানকে ভোগটাও দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বন্ধুরা আমি চলে এসেছি এবার ছাদে, কারণ আপনাদেরকে আমি সকালবেলা বলেছিলাম যে আমি ছাদটা ঝাড় দেবো, তাই এই যে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, ও নিচেই শুয়ে মোবাইল দেখছিল। আমি বলছি চল ওপরে চল একটু বাবু, আমাকে একটু ক্যামেরা করে দিবি, কেন কি ক্যামেরা না করে দিলে হবে না। ছাদটা ঝাড় দেওয়া শেষ, তারপর চলে আসলাম বোতলগুলো ধুতে, কেন কি এই বোতলগুলো ধুতেও সময় লাগে। আর সত্যি কথা বলতে গেলে কি বোতল আমি প্রায়ই ধুয়ে ফেলি। আর এই যে বন্ধুরা গ্যাজাটা দেখছেন, এটা কোনো সার্ফের গ্যাজা না, আমি একটুখানি ভিম লিকুইড দিয়েছিলাম ওর ভেতরে, দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর হচ্ছে বোতলের ভেতরে কিন্তু আমি আগে কিন্তু হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই যে গাটা মানে পরিষ্কার করে দিচ্ছি। আর বোতলের মুখগুলো আটকেই মানে গাটা পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম মুখের কাছে একটু ময়লা রয়েছে, যার জন্য নামিয়ে আবার ধুয়ে নিলাম, এই ডলে নিলাম। তারপরে এই যে ধুয়ে নিতে আসলাম বন্ধুরা, এই এক হাঁড়ি জল করে নিয়েছি। যতক্ষণ আমি ছাদ দিয়ে নিয়েছি তার মধ্যে এই এক হাঁড়ি জল আমি পাতিয়ে রেখে দিয়েছিলাম। সকালেও এক হাঁড়ি জল পুড়েছিলাম, সেগুলো গাছে দেবো বলে আলাদা করে বালতিতে রেখেছিলাম। তারপরে হচ্ছে আপনার এই জলটা পুড়ে এই যে বোতলগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আমাদের এই যে আমরা এই যে যারা হাউসওয়াইফ বা গৃহিণী যারা, তাদের কিন্তু এই ব্যস্ততা বা সুখ যেটাই বলেন সেটা কিন্তু এই আমাদের সংসারের কাজকর্ম, তাই না। আর এই যে চলে আসলাম গাছে জল দিতে বন্ধুরা, অনেক দিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু পুরো বৃষ্টি হচ্ছিল। আমার তো গাছে জল দেওয়ার কোনো দরকারই ছিল না, কেন কি বৃষ্টি হলে তো গাছ তো ভিজাই থাকে। আর দেখুন আমি কিন্তু গতকাল জল দিয়েছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কিন্তু দেখুন বন্ধুরা একদম শুকিয়ে গেছে। মানে আমাদের ছাদে না এই রোদ থাকে পুরো বিকেল পর্যন্ত। তারপরে এই যে চলে এসেছি, দেখুন বাইরের লাইট কিন্তু জ্বলছে, তার মানে সন্ধ্যা হয়ে গেছে এবং সব জায়গায় সন্ধ্যাবাতি দিচ্ছে, কিন্তু আমি দিতে পারছি না, আমার ছাদের কাজ কিন্তু তখনও শেষ হয়নি। তা আমি কাজ শেষ করে স্নান করে তারপরে পুজো দিয়েছি। এই দেখুন ছাদে এই যে জামা কাপড়গুলো এই যে তুলে নিচ্ছি, নিয়ে আমি আবার নিচে রেখে গেছি, যে তারপরে বোতল, তারপরে আপনার ঝাঁটা, ঘর ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া ঝাঁটা, ওইগুলো সব নিয়ে এসেছি বন্ধুরা। অনেক কেচেছিলাম অনেক, তারপরে বিছানা চাদর টাদর সব কেচে দিয়েছিলাম একবারে, ঠিক আছে। এই যে আমার হাজব্যান্ডের প্যান্ট সমস্ত কিছু বন্ধুরা। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি বিকেলে কাজ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেল। আর এই দেখুন আমার বড় মেয়ে আজকে হচ্ছে মানে আমরা তো নিরামিষ খাচ্ছি, তা ও আজকে আমার বলছে মা তুমি আজকে কি রান্না করেছো। তা আমি বলছি বাবু আজকে আমরা আলু ভাতে আর হচ্ছে ঘি দিয়ে ভাত খাবো, ওর তো মোটেই পছন্দ না। আমার বলছে মা আমি কিন্তু ওই দিয়ে খাবো না। তা আমি বলছি যে হচ্ছে ঠিক আছে বাবু হচ্ছে খাস না, আমি তারপরে দেখছি। তারপরে ওকে আমি একটা ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। ফ্রায়েড রাইস আর আলুর দম ওকে করে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। আর ছিল আমের চাটনি, সেটা ওই আমার বৌমা দিয়ে গেছিলো, আমের চাটনিটা ছিল, তা ও খায়নি, আমি একটুখানি খেয়েছি। যাই হোক, তারপরে তো বিকেলবেলা এসে বোতল পরিষ্কার করলাম, ছাদ দিলাম, গাছে অল্প অল্প করে হচ্ছে ঘাস হয়েছিল সেইগুলো তুললাম, তুলে ছাদ একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর সব জামাকাপড় তুলে নিচে রেখে এসেছি, আর বোতলগুলো ধুয়ে একটা হাঁড়ির ভেতরে করে এই ওপরটা রাখলাম, কালকে জল ঝরে যাবে, তারপর অ্যাকোয়াগার্ড থেকে জল পড়বো। তাহলে বন্ধুরা চলুন আমি নিচেই যাবো, এই দেখুন আমার নাইটি, আমি এখন স্নান করব, করে তারপরে পুজো দেবো, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি, আজকের ব্লগটা বড় হয়ে যাবে। আর এই যে বন্ধুরা আমি সন্ধেবাতি দিয়ে চলে এসেছি মেয়েদেরকে পড়াতে। এই যে আমার ছোট কন্যা খুব শরীর খারাপ ছিল বন্ধুরা, এখন অনেকটাই ভালো, তাই না বাবু বলো? এখন আর জ্বর আছে তোমার?
না, এখন আর জ্বর নেই। আর আমার বড় মেয়ে ওই যে বই নিচ্ছে, আর এই যে ছোটো মেয়ের কালকে বাংলা পরীক্ষা। এই যে গরুর রচনা, এই গরুর রচনা আমি হচ্ছে এই এখন পড়াচ্ছি, আর এই যে সন্ধিও পড়াবো। আর বড় মেয়ের কালকে দুটো পরীক্ষা, একটা হচ্ছে জিকে আর কি জানো হিন্দি, তাই তো? জিকে আর হিন্দি দুইজনের পরীক্ষা এখন পড়াবো। আমার বোন আসবে না, আমার বোনের আবার খুব জ্বর এসছে। আর এই যে বন্ধুরা, আমি তো ছাদ থেকে কাজ সেরে এসে স্নান করে পুজো দিয়ে গোপালকে, মানে সন্ধে পুজো দিয়ে গোপালকে শুইয়ে দিয়েছি। তারপর এই যে আসলাম মেয়েদেরকে পড়াতে। এখনও টিফিন কিছু করিনি, ওরা যা খাবে খাবে, না খাবে না খাবে, পরে দেখা যাবে। যাই হোক, এখন আগে পড়িয়ে নিই, কেন কি কালকে নিশাঞ্জলির হচ্ছে বাংলা পরীক্ষা, আর গীতাঞ্জলির জিকে আর হিন্দি। যাই হোক, গীতাঞ্জলি নিজের মতন নিজে পারে, নিশাঞ্জলি যেহেতু একটু ছোট, ওকে আবার একটু দেখিয়ে দিতে হয়। আর আমার বোনের খুব জ্বর এসছে, আমার বোন আসতে পারছে না পড়াতে। আর আজকে আসার দরকার ছিল না, শুধু আমি ভেবেছিলাম ও যদি আসে গীতাঞ্জলিকে একটু হচ্ছে ওই হিন্দিটা দেখিয়ে দিতে বলবো। যাই হোক, ও তো এখন আসছে না, ও শরীর খারাপ। গীতাঞ্জলি একা একা পড়ুক। এই যে ও পড়তে বসে গেছে, এই যে ও পড়ছে, ও মনে হয় জিকে বের করেছে, জিকে পড়ছে। হ্যাঁ, জিকে পড়ছে, তারপরে হিন্দি পড়বে। তা আমি ওদেরকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আমার এই গরুর রচনা দেখে মনে পড়ে গেছে আমার ছোটোবেলার একটা কাহিনী। আমার একটা বান্ধবী ছিল বন্ধুরা, হ্যাঁ, তার নাম বলবো না, সে যদি কখনো আমার ব্লগ দেখে ও ভীষণ রাগ করবে আমাকে। খুব মানে প্রিয় বান্ধবী একদম ছোটোবেলার। তা ওকে লিখতে দিয়েছে, ও আবার আমার থেকে 1-2 বছরের মনে হয় বড় ছিল, তাও আমরা একসাথে মিশতাম। তা ওকে গরুর রচনা লিখতে দিয়েছে। ওর নাম হচ্ছে, ওর নাম বলা যাবে না, হ্যাঁ, ওর বাবার নামও তাই, আলাদা একটা অন্য নাম। তা ওকে লিখতে দিয়েছে যে গরু রচনা লেখো, সেখানে লিখেছে গরুর 4টি পা, সেখানেও ওর নাম লিখেছে, আর গরু কি দিয়ে ঢাকা, ওর বাবার নাম লিখেছে। মানে আমরা হেসে মরে যাই, মানে এখনও ওরে দেখলে হচ্ছে আমরা খেপাই যে বাবু এই হচ্ছে মনে আছে রে তোর, তুই এটা লিখেছিলিস। ও এখনও খুব রেগে যায়। এবার আমি ব্লগে ওর নামটা বলবো না, ওর বাবার নামটাও বলবো না, ও যদি দেখে কষ্ট পাবে, প্লাস হচ্ছে খুব রেগে যাবে। সে যাই হোক, মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক ছোটোবেলার ছোট ছোট ঘটনা আছে, যাই হোক আস্তে আস্তে আপনাদের সাথে মানে বলবো আমি। তাহলে ওদের পড়িয়ে নিই। এইভাবে আপনারা পাশে থাকুন, সাথে থাকুন আমার, দেশের মধ্যে দেশের বাইরে সব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে যুক্ত থাকবেন। তাহলে চলুন, আবার পরে দেখা হচ্ছে।